যে যেখানে দাঁড়িয়ে পাকনার মতো কিছু দেখতে পাচ্ছ, বিশাল কর্মযোগ্য। খুব 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 কিন্তু টোটাল মণ্ডপ জুড়ে পাকনা পাকনা যে অংশগুলো অনেকটা সিঁড়ি ওপরে উঠে গেছে। এই যে গোলাকার অংশটা দেখছো, এটা পুরো রোটেট করবে। এখানে থাকবে একটা কামান, এরকম ভাবে সিঁড়ি উঠে গেছে। প্রতিমা থাকছে এখান রকম অ্যালুমিনিয়ামের তৈরি। রাজা তার প্রজাদের ওপর ভর করে ওপরে উঠতে চায়। মুকুটটা সবাই ধরতে চাইছে, কিন্তু মুকুটটা অ্যাকচুয়ালি রাখা হচ্ছে মায়ের মাথাতেও। কলকাতা দুর্গাপুজোয় প্রতি বছরই আমরা যেটা করে থাকি, আগে থেকে প্ল্যান করে নিই, মানে মহালয়া থেকে একদম দশমী অবধি কোন দিন কোথায় দেখব। সাউথে কবে কবে যাব, নর্থে কবে কবে যাব। এতদিন তোমরা নর্থের প্রচুর প্যান্ডেল তোমরা দেখলে, আমার ভিডিও মানে আমার চ্যানেলে দেখলে প্রচুর ভিডিও দেখেছো। আজকে আমি যাব হচ্ছে সাউথ কলকাতা। আর সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতায় আমার পুজো, যেই পুজোটাকে দিয়ে শুরু হয়, সেটা কিন্তু চেতলা অগ্রণী ক্লাব। যেই ক্লাবের পুজোর কোনো পরিচয় দিতে লাগে না, আগে থেকেই কিন্তু চেতলা অগ্রণী ক্লাব একটা ব্র্যান্ড। প্রতিবারই আমরা দেখে থাকি চেতলা অগ্রণী ক্লাবের পুজো, খুব সুন্দর সুন্দর পুজো আমাদেরকে উপহার দিয়ে এসেছে। এবছর ঠিক কি হতে চলেছে, খুঁটি পুজোয় আমি গিয়েছিলাম, খুঁটি পুজোর পরে এই আবার যাচ্ছি আজকে। ঠিক কতটা এগালো প্যান্ডেল সেটা দেখব। কালীঘাট মেট্রো থেকে নামলাম, পাশেই একদম রাসবিহারী ক্রসিং। আর তোমাকে চেতলা যেতে গেলে কালীঘাট তো আসতেই হবে। শুধুমাত্র চেতলা নয়, মানে এখানে সমস্ত বড় বড় প্যান্ডেলকে মানে সেগুলো দেখতে গেলে কালীঘাট মেট্রো স্টেশনে তোমাকে আসতেই হবে। আর এই যে এত গাড়ি চলছে দেখছো, পুজোর সময় কিন্তু একটাও গাড়ি চলবে না এই রোডে, যার জন্য রাসবিহারী ক্রসিং থেকে হেঁটে হেঁটেই যেতে হবে। তোমাকে হাঁটা প্র্যাকটিস করো এখন থেকেই, পুজোয় কিন্তু পুরোটাই হাঁটতে হবে। এই হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের গলি, ওই যে লেখা রয়েছে। এখানে বড় করে গেটও থাকে, লাইট টাইট দিয়ে সাজানো থাকে সুন্দর করে, আর পুরো গলিটাই সাজানো থাকে। আর পুজোর সময় টোটাল এই রাস্তার পরিবেশটাই বদলে যায়, কারণ এত মানুষের মানে ঢল নামে, মানুষজন এখান থেকে লাইন দিয়ে আর কি দেখতে যায়। একদম প্যান্ডেলে আমি সামনে থেকে চলে এসেছি। এটা এন্ট্রি থাকে প্রতি বছর। প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় অংশ, মানে যেহেতু গ্রাউন্ডটা অনেকটাই বড়, এবছরও কিন্তু অনেকটা বড় করে হচ্ছে। বাইরের দিকটা দেখতে পাচ্ছি এরকম কিছু প্লাইয়ের কাজ রয়েছে। চলো ভিতরটা গিয়ে তারপর দেখা, এখান থেকে কিছু বোঝা যাবে না। আচ্ছা, বাইরে থেকে আমি ভিতরের অংশটাতে প্রবেশ করে গেছি। পিছনটা হচ্ছে ক্লাব। আমি খুঁটি পুজোতে এসেছিলাম, আমি এখানে ডিনারটাও এখানেই করে গিয়েছিলাম। যাই হোক, খুঁটি পুজোতে আসার পরে ও মাই গড, আমি সামনে জাস্ট আমি দেখছি এত বড় কাজ, অসাধারণ কাজ। এবার তোমাদেরকে দেখাই। খুঁটি পুজো আসার পরে তারপর আবার আসা হলো এখন। এবার দেখাই তোমাদের। এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা রেডি হচ্ছে, যেটা সেটা কিন্তু বিশাল কর্মযোগ্য, ঠিক আছে, বিশাল কর্মযোগ্য। আচ্ছা, আমি প্রথমে প্যান্ডেলের ম্যাপিংটা তোমাদেরকে বলে দিই। মূল যে এন্ট্রান্স সেটা থাকছে এটা, ঠিক আছে। গতবার তো এখান থেকে ঢুকতে হয়েছিল। এটা এন্ট্রান্স থাকছে, মূল এন্ট্রান্সের একদম সামনেই আমি দেখতে পাচ্ছি। এগুলো ঢাকা, তার কারণ বৃষ্টি পড়ছে, আজও বৃষ্টি পড়ছে যেহেতু, তাই জন্য একটুখানি সমস্যা হচ্ছে কাজ করতে। এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি এইরকম কিছু ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এরকম খুব 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 কিন্তু টোটাল মণ্ডপ জুড়ে রয়েছে। আসবো সেই জায়গাটাতে। এই গেটটা কিন্তু এইভাবে রেডি হয়েছে আপাতত দেখা যাচ্ছে এটা। আর দর্শনার্থীরা প্রবেশ করার পরে আমি যেভাবে প্রবেশ করলাম সেভাবে প্রবেশ করবে। প্রবেশ করার পর এই যে লোহার ব্যারিকেড দেওয়া রয়েছে, লোহার এইখানে করা রয়েছে, এখান থেকেই কিন্তু ঘুরতে হবে। টোটাল এখান থেকে ঘুরে ওই দিক থেকে এক্সিটটা করতে হবে। ধীরে ধীরে আমি এবার এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। একদম এন্ট্রি করার পরে এখানে দেখা যাচ্ছে এরকম সিঁড়ি, ঠিক আছে। সিঁড়ি, অনেকটা সিঁড়ি ওপরে উঠে গেছে, ওই যে ওখানে ওদিকে উঠে গেছে। আর এখানে কিছু মানুষজনকে দেখা যাচ্ছে, যে আইডলগুলো এখানে বসানো হয়েছে। ফুল অংশটাই কিন্তু এরকম প্লাইউড যে রয়েছে, সে প্লাইউড দিয়ে এইভাবে বানানো। এখানে এই যে প্লাইয়ের কাজগুলো, যে কাঠের কাজগুলো, সেগুলো ইতিমধ্যেই চলছে। বাঁশের যে মানে ব্যাপারটা, মানে স্ট্রাকচারাল পার্ট, সেটা তো অবভিয়াসলি কমপ্লিট হয়েই গিয়েছে। এবার আমি ভিতরের দিকটাতে ঢুকবো। ভিতরের যে অংশটা আমরা শেষবার মানে লাস্ট ইয়ারেও দেখেছিলাম, এই জায়গাটাতে ঠাকুর ছিল, কিন্তু এবার কিন্তু এখানটাতে ঠাকুর থাকছে না। এই যে গোলাকার অংশটা দেখছো, এটা পুরো রোটেট করবে, পুরোপুরি এই জিনিসটা কিন্তু ঘুরবে। বিশাল বড় বড় লোহার যে রড, সেই রডগুলো ওখানে গোলাকার যে রডগুলো সেগুলো রয়েছে, আর প্লাই দিয়ে কিছু কাজ করা হচ্ছে। আচ্ছা, মেন এই জায়গাটাতে আমি দেখাই। এই যে বিষয়টা এখানে, এটা কিন্তু পুরোপুরি অ্যালুমিনিয়ামের কাজ রয়েছে। এই যেটা ঘুরবে সেখানে কিন্তু এই জিনিসগুলো থাকবে। এই জায়গাটা পুরোটাই এরকম লোহার ব্যারিকেড দেওয়া রয়েছে, আর তার মধ্যে এই অংশটা পুরোটা ঘুরবে। ব্যাপারটা এখনই দেখে আমার কিন্তু আশ্চর্য লাগছে যে কিভাবে পুরো বিষয়টা তৈরি হবে। এখনই দেখে কিন্তু দারুণ লাগছে। যে সিঁড়িটা এখানে উঠছে তার পিছনে একটা বিশাল চাকা দেখতে পাচ্ছ,
এখানে থাকবে একটা কামান, ঠিক আছে, বিভিন্ন মানুষেরা কিন্তু এই কামানটা ধরে থাকবে। যে অংশটা এটা কিন্তু অনেকটা উঁচু, এরকমভাবে সিঁড়ি উঠে গেছে নিচে, একদম লোহার যে লোহা দিয়ে কিন্তু পুরোপুরিটা করা হয়েছে, তার উপরে প্লাই দিয়ে কাঠ দিয়ে করা হয়েছে। পাশেও আর একটা এরকম অংশ রয়েছে। নিচের এই অংশটাতে প্রচুর আয়রনের কাজ হচ্ছে, ঠিক আছে। আমরা জানি প্রতিবারই এখানে কিন্তু আয়রনের কাজ হয়। এবার শুনি এই আইডলগুলোকে দেখাই, এগুলো কিন্তু আপাতত এই মুহূর্তে দেখা যাচ্ছে যতটুকু সিঁড়ি দিয়ে উঠছেন, ওনারা সিঁড়ি দিয়ে উঠছেন সেটা দেখতে পাচ্ছি। আমরা সকলেই জানি যে যেখানে দাঁড়িয়ে, এইটাই কিন্তু এবছরের যে থিম বা এবছরের যে কনসেপ্ট, এবছরের যে ভাবনা, সেটা। খুঁটি পুজোর সময় আমরা দেখেছিলাম একটা টিজার, একটা আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো হয়েছিল এখানে, যেখানে দেখানো হয়েছিল যে রাজা তার প্রজাদের ওপর ভর করে ওপরে উঠতে চায় এবং মায়ের মাথার ওপরে যে মুকুটটা আছে সেটা ধরতে চায়। কিন্তু শুধুমাত্র রাজা প্রজারাই মায়ের মাথার ওপরে থাকে না, তার ওপরে কিন্তু আমরা সকলে থাকি। এটা একমাত্র সবার ওপরে কিন্তু মাই থাকেন, এটাই এবছরের যে কনসেপ্ট। আচ্ছা, এবারে আসবো আমি এই পার্টটাতে, যেখানে আমি দেখালাম এটা রোটেট করবে, গোলাকার অংশটা যেটা রোটেট করবে, পুরোটাই ঘুরবে। এই জায়গাটাতেই লাস্ট ইয়ার ছিল হচ্ছে দুর্গা প্রতিমাটা, খুব সুন্দর হয়েছিল। আমি এখান থেকে একটা ছবিও তুলেছিলাম মা দুর্গার যে প্রতিমাটা, সেটা। আচ্ছা, এবছর কিন্তু বদলে যাচ্ছে, প্রতিমা থাকছে এখানটাতে, ঠিক আছে। এখানে একটা বিশাল আকারে দেখতে পাচ্ছ যে জিনিসটা, এটার ভিতরে থাকছে হচ্ছে প্রতিমা। এই বাঁশের মাচাগুলো আপাতত তো এখানে রয়েছে। আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কাঁচের এই জিনিসগুলো কিন্তু প্রচুর রয়েছে, এরকম বক্স বক্স টাইপের বহুত রয়েছে। কোনো না কোনো জায়গায় এটা ইনস্টল করা হবে। যেখান থেকে এটা ঘোরানো হবে সেই জায়গাটাতে এখন ঝালাইয়ের যে কাজটা সেটা কিন্তু চলছে, মানে পুরোপুরি যে ঘুরবে যেটার মাধ্যমে। থেকে এক্সিট করবেন, এটা থাকছে এক্সিট গেটটা, মানে এই যে লোহার ব্যারিকেড, এই ব্যারিকেড দিয়ে আস্তে আস্তে তারপর ঠাকুরকে দর্শন করে তারপর কিন্তু এই জায়গা থেকেই একদম পুরো বাইরে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, আমি একটুখানি এগুলো দেখাই তোমাদেরকে, একটু কাছ থেকে একটুখানি দেখাই। পুরো সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ পুরো বিষয়টা, পুরো কিন্তু দেখতে হেভি লাগছে। পুরোটা যখন ইনস্টল হবে, এখন তো ইনস্টল হয়নি, ওপরের অংশে কিছুটা পার্ট রয়েছে, তখন কিন্তু দারুণ লাগবে দেখতে। খুঁটি পুজোর সময় খুঁটিটাকে পোতা হয়েছিল এইরকম একটা জায়গাতে, সেটা হয়তো এই দিকটাতে রয়েছে খুঁটির অংশটা। এবার যদি আমি সাইড থেকে দেখাই তোমাদের, এখানে তোমরা দেখছো এরকম পাখনার মতো কিছু দেখতে পাচ্ছ। দেখার বিষয় এই পাখনার মতো এটা কিভাবে সেজে ওঠে, ঠিক আছে। এইখানেই কিন্তু ঠাকুরটা থাকছে। আর যেটা একটু আগে বলছিলাম, মুকুটটা একদম ওপরে এই জায়গাটাতে, এখানে লোহার কাজগুলো করা হয়েছে। দুটো বড় বড় এরকম ছাতার মতো কিছু অংশ আমি দেখতে পাচ্ছি, লোহার পুরো তৈরি। জানি না, এখনো বুঝতে পারছি না, এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তো পুরো বিষয়টা বোঝা যাবে। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। ঠিক যেই জায়গাটাতে ঠাকুরকে রাখা হবে, দুর্গা ঠাকুর এখানটাতে থাকবে। তো এখানে কিন্তু লাস্ট ইয়ার যেটা আমি বললাম ছিল না, কিন্তু 2021 সালে এখানেই কিন্তু ঠাকুরটা ছিল, মানে প্যান্ডেলটা এরকম সামনের দিকে ছিল, মানুষ দর্শনার্থীরা প্রবেশ করে ঠাকুর দর্শন করতো, এখানেই ছিল মেন ঠাকুরটা, এবং রাস্তা দিয়ে দেখা যেত। তবে কাঁচের এগুলো কিন্তু অনেক আনা হয়েছে, কোন জায়গাটাতে থাকবে জানি না, এর মধ্যে কি লাইটের সেট আপ থাকবে বুঝতে পারছি।
স্টেজের ওপরের যে অংশটা সেটা করার চেষ্টা করা হচ্ছে, এখানে সেটা করা হচ্ছে আর কি। ওপরেও কাজ হচ্ছে, ওপরেও দেখতে পাচ্ছি বেশ কিছুজন ওপরের অংশটাতে রয়েছে, অনেক কার্ভ রয়েছে ভিতরের এই জায়গাটাতে, ঠিক আছে, চারিদিকটাতেই এরকম অংশ। এখানে এই যে ডিজাইনগুলো করা হয়েছে খুব স্পষ্ট ডিজাইনগুলো, ঠিক আছে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে ভীষণ স্পষ্ট ডিজাইন, ভীষণ ক্লিয়ার ব্যাপারটা। এখন আমি এক্সিট গেটের সামনেটাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে একটা ক্লিয়ার ভিউ আসছে, এই হচ্ছে সেই ক্লিয়ার ভিউটা। মানে ওই দিকটাতে যেহেতু এগুলো মানে ঢাকা দেওয়া রয়েছে তাই জন্য বোঝা যাচ্ছিল না, এখান থেকে কিন্তু অনেকটা স্পষ্ট, অনেকটা ক্লিয়ার। মানে এই যে এখানে দেখা যাচ্ছে কিছু পাখনার মতো অংশ, ঠিক আছে, এরকম এরকম রয়েছে, ঠিক আছে, পুরো বিষয়টা কিন্তু এখান থেকে অনেকটাই ক্লিয়ার। তবে চেতলা অগ্রণীর প্যান্ডেল কিন্তু অনেক হাইট হয়, এবছরও কিন্তু এরকমটাই অনেকটাই হাইট হচ্ছে পুরো বিষয়টা। মানে তোমরা যদি ওপর থেকে দেখো বা এই বাইরে থেকে যখন দেখতে পাওয়া যাবে, এগুলো থাকবে না তখন না দারুণ লাগবে, আর লাইটে কিন্তু ব্যাপারটা পুরো খেলবে। কিছু লোহার কাজ এখানে রয়েছে, লোহাগুলো এখনও ইনস্টল করা হয়নি, সেগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করে নেওয়া হবে। ক্লাবে আসলে সৌম্যদার সাথে দেখা হয়, সৌম্যদা এই ক্লাব মেম্বার রয়েছে। এবছরও আমি আসলাম আবার খুঁটি পুজোর পরে। প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এবছরের ভাবনাটা নিয়ে, তখন যেটা জেনেছিলাম এবার একটুখানি হালকা করে তুমি বলে দাও। খুবই হালকা করে বলতে হবে, কেননা মেনলি আমাদের যা খুঁটি পুজোয় বলা হয়েছিল, যে যেখানে দাঁড়িয়ে যা আমাদের খুঁটি পুজোয় আই গেস একটা ভিডিও দেখানো হয়েছিল, সেটা তুমি দেখেছিলে আই গেস, দর্শকরাও দেখেছিল। সে আমাদের পুরো এবারের মণ্ডপ, পুরো এবারের থিম ওই ভাবনাটার ওপরেই, যে রাজা বা উপরের মহলে যারা থাকছে তারা প্রজাদের ওপরে ভর করে ওপরে উঠতে চাইছে, তারা মুকুটটা সবাই ধরতে চাইছে, কিন্তু মুকুটটা অ্যাকচুয়ালি রাখা হচ্ছে মায়ের মাথাতেও। তো মায়ের মাথাতে রাজা প্রজারা থাকে না, আমরা সবাই থাকি, শুধু রাজা প্রজারা থাকে না। সেটাই আমাদের এবছর ভাবনা, এবছরের আমাদের থিম বলতে পারো, এবছরে আমাদের কার্যকলাপ বলতে পারো। সেইভাবেই আমরা দেখিয়েছি যে সব কিছুই একটা বিশাল ইয়েতে, একটা বিশাল ব্যাপ্তিতে যা হচ্ছে, তার মধ্যে ওপরে একমাত্র একজনই আছেন, সেটা মা, তার ওপরে কেউ নেই।
এবং উনিই জানেন শুধুমাত্র যে কে তার কাছে ডিরেক্টলি পৌঁছতে পারছে। বেশ, এটাই হচ্ছে মেন ব্যাপার, যেটা খুব বাস্তবমুখী আর কি ভাবনাটা, মানে এখনকার দিনে দাঁড়িয়ে। একদম। আচ্ছা, ওপেনিং কবে রয়েছে? ওপেনিং আমাদের 14 তারিখ, আমাদের প্রত্যেকবারই মহালয়াতেই ওপেনিং হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এসে চক্ষুদান করেন এবং আমাদের ওপেনিং সেই দিনেই হয়। আর এবং আমাদের মানে ওপেনিং বলতে আমাদের চক্ষুদানটা মহালয়ের দিনে, দর্শকদের জন্য আমরা কবে ওপেনিং করব সেটা পরে আমরা বলবো, সেটা এখনো ডিসাইডেড হয়নি। মানে তার পরপরই তো মোটামুটি ওই তৃতীয়া চতুর্থী ধরে নাও। আর ইউনেস্কো ভিজিট তো রয়েছে এবছর, রিভিউ শোতে পার্টিসিপেট, এই বিষয়টা কতটা গর্বের? চেতলা অগ্রণী ক্লাব যখন ইনভিটেশন পায় প্রত্যেকবারে, গতবারে যেরকম আমাদের কাছে একটা বিশাল ব্যাপার ছিল যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে দুর্গাপুজোকে তুলে ধরেছে, পশ্চিমবঙ্গের মেন উৎসবকে তুলে ধরেছে, এবং তার মধ্যে মানে উইদাউট এনি ডাউট চেতলা অগ্রণীর নাম সবসময় আসে। এবছরও তাই, এবছরও আমাদের ক্লাবের কে ইনভিটেশন দেওয়া হয়েছে প্রিভিউ শোতে। আমরা ডেফিনেটলি খুবই এক্সাইটেড যে ইউনেস্কো প্রত্যেকবার আমাদের যে সম্বর্ধনা বা সম্মান জানাচ্ছে তার জন্য আমরা খুবই এক্সাইটেড অ্যান্ড খুবই ওনাদের কাছে কৃতজ্ঞ। বেশ, শেষ প্রশ্ন আমার, যে এশিয়ান পেন্টস লাস্ট ইয়ার পেয়েছিল, এবছর কতটা আশাবাদী এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলো? এশিয়ান পেন্টস আমরা গত বছর পেয়েছি, আগেও পেয়েছি, এশিয়ান পেন্টস এবছরও পাবো, সেই ভাবনা চিন্তা রেখেই এবছরে আমাদের এগোনো। আর এশিয়ান পেন্টস কতটা মানে কলকাতার দুর্গাপুজোর ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, একটা জিনিস বলি, যখন একটা সিনেমা সবাই দেখে, তো সিনেমাতে হলিউড সিনেমাতে হলিউড বেস্ট, যেরকম শুধু হলিউড বলা ভুল হবে, হলিউড বেস্ট যে সিনেমার অ্যাওয়ার্ডস, তাতে অস্কার আছে, তাতে ওয়েস্টার্ন সিনেমাসের মধ্যে বাফতা আছে, বিভিন্ন প্রাইজেস আছে। সব প্রাইজ পাওয়ার পরেও অস্কার পাওয়াটা একটা ব্যাপার, যে এশিয়ান পেন্টস হচ্ছে দুর্গাপুজোর অস্কার। তো সবসময় সেটাই আমাদের বাকির চোখ থাকে। একদম, অনেক ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা রইল পুজোর জন্য। সেম টু ইউ নীলাঞ্জন, তোমাকেও পুজো অনেক ভালো কাটুক, দর্শকদের সবাইকে বলছি পুজো আপনাদের অনেক ভালো কাটুক। অগ্রণীতে আসুন, চেতলা অগ্রণী প্রত্যেক বছরের মতো এবছরও আপনাদের নিরাশ করবে না, এটা আমি জানি, এবং আপনারা দেখতে পারবেন একটা নতুন কিছু, নতুনভাবে দেখতে পাবেন। থ্যাংক ইউ দাদা। তাহলে 2023-এ চেতলা অগ্রণীর যে বিশাল কর্মযজ্ঞ চলছে সেটা তোমাদেরকে দেখালাম। আমার তো অনবদ্য লাগলো, অনবদ্য কাজ, ঠিক আছে, যেটা হচ্ছে। এখান থেকেই বাইরে চলে এসেছি আমি, এখান থেকেই দেখো একটুখানি আপাতত এগুলো মানে ব্যাপারটা কতটা উঁচু এখান থেকে হয়তো খানিকটা বোঝা যাচ্ছে, কারণ আমি ভিতরে ছিলাম তো ব্যাপারটা বোঝাতে পারছিলাম না। এখন দেখো কতটা উঁচু হচ্ছে আর কি। প্যান্ডেল একদম ধামাকা হতে চলেছে এবছর চেতলা অগ্রণীতে। তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিনই পুরো সম্পূর্ণ রূপটা দেখতে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। চেতলা অগ্রণী কার কার পছন্দের ক্লাব সেটাও আমাকে জানাতে পারো। পুজোটা তো আমি ছোটোবেলা থেকে দেখছি, ঠিক আছে, ভাল লাগে। সাউথের পুজো মানে চেতলা দিয়ে আমি শুরু করি। চলো, এই ভিডিওটা এখানেই আমি শেষ করব। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে সবাই সাথে আবার নতুন একটা প্যান্ডেলের নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।